ও বাবা, ধোয়া বাসনগুলো সব মাটিতে ফেলে দিলেন। তিনকাল গিয়ে এক কালে ঠিকলো, আর একটা সংসারের কাজ করতে শিখলেন না ঠিক করে। আমি দেখতে পাইনি বৌমা। আপনি দেখতে পাননি? আপনার না কই মাছের জান মাইরি। একমাত্র জামাই পটল তুলে নিল, কিন্তু আপনি এখানে সেই মাটি কামড়ে পড়ে থাকবেন। যেমন মা তার তেমনি মেয়ে। বড়দের স্বর্গে পাঠিয়ে দেবে, তারপর নিজের এখানে দিব্যি খেয়ে পড়ে বেঁচে থাকবে। খবরদার বেবি, দোহাই তোমার, আমার নিয়ে তুমি যা খুশি তাই বলো, কিন্তু আমার মেয়ের সম্পর্কে একটা কথাও আমি শুনবো না। এই একদম তেজ দেখাবেন না। আপনার ওই পয়সালা জামাই কিন্তু আর বেঁচে নেই, আর আপনার মেয়ের আর একটা নয়া পয়সা ঠেকানোরও কিন্তু মুরত নেই। এখন কিন্তু আপনাকে আমাদের দয়াতেই বাঁচতে হবে। কিন্তু সবে সব চুটেছে আমার ঘাড়ে। আর শুনুন, অনেক বছর পরে আমার ফুলদা কিন্তু কলকাতায় আসছে। আমি বাড়িতে নেমন্তন্ন করেছি, ফুলদা কিন্তু আমার বিয়েতেও আসে। খুব মালদার লোক আমার ফুলদা। একটা রান্নাও যদি খারাপ হয়েছে না, আমি কিন্তু আপনাকে দেখে নেবো, আমি বলে দিই। বেবি, বেবি, ওই তো ফুলদা চলে এসেছে। ও মা, মাগো তোমাকে আমায় টাকা দিতে হবে না, তুমি শুধু আমায় টাকা দিও। ফুলদাকে টাকার কাজ করে পাঠাও মা। আমি আর অয়ন মিলে ঝাঁকালেই যেন ছটছট করে পড়ে। বেবি, তাড়াতাড়ি দরজাটা খোল। যাই, শুন না। ফুলদা, দাদা আপনি এসে গেছেন। আসুন আসুন, ভেতরে আসুন। কত বছর পর তোকে দেখলাম রে ফুলদা। তোর এতদিন পরে ছোট বোনটাকে মনে পড়লো না? তোকে না পুরো ইংলিশ ম্যান লাগছে দেখতে, জানিস তো? বলো না। খুব সুন্দর, খুব সুন্দর। আর এসব কি বলছিস? আমি যেটা বলছি মন দিয়ে শোন। দরজাটা খোলা রাখ আর ঘরের সামনে একটু ফাঁকা করে রাখ। কেন রে? আমি এক্ষুনি আসছি, এলে পরেই বুঝতে পারবি। ফুলদা মনে হয় বড় ফ্রিজ এনেছে, আমার টিভিও হতে পারে, বুঝলে? ওই জন্য ঘরটা ফাঁকা করতে বলো। চলো তাড়াতাড়ি হাত লাগাই, চলো চলো তাড়াতাড়ি এগুলো সরাও না, হাতটা লাগাও। তোমাকে দিয়ে না একটা কাজ হয় না। আরে বলছি বড় টিভি ফ্রিজ আসবে, দরজা দিয়ে ঢুকবি করে খাট থাকলে এখানে। ধরো ধরো ধরো, চলো। উফ বাবা, একটু জায়গা হলো। এই আসো, আল্লাহ আল্লাহ আল্লাহ, এটা কেউ সরিয়ে দিই। এসব কি হচ্ছে? হ্যাঁ, এগুলো সরাচ্ছ কেন? ওসব আপনি বুঝবেন না, আপনার তো আর কোনো পয়সাওয়ালা দাদা নেই। আমার ফুলটা শুধু বড় লোক তাই নয়, ফুলটার মনটাও খুব বড়। দেখতে তো পাচ্ছে কোন হাবাতের ঘরে বোনের বিয়ে দিয়েছে, সেই জন্য বোনের কষ্ট বুঝে নিশ্চয়ই মনে হয় বড় ফ্রিজ টিভি কিছু এনেছে। বোনের বরের তো মুরত নেই, একটা কিছু কিনে দিতে পারে না বউকে। জানিস, আজ মাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে সবাই। তুই কাঁদছিস? কাম অন বেবি, এটা তো ভালো ব্যাপার। এতদিন এই মহিলার জন্য তোর কত প্রবলেম হচ্ছিল বলতো লাইফ, এখন গেছে ভালো হয়েছে তো। এরপর থেকে আর কোনো সমস্যা থাকবে না। আমার তো মনে হয় অনেকদিন আগেই এটা হওয়া দরকার ছিল। দেখ জানি, মা হয়তো কোনোদিন আমাকে ভালোবাসেনি, আমার পাপাকে ভালোবাসেনি, কিন্তু কিন্তু আমি তো বাসতাম, মাকে খুব ভালোবাসতাম আমি। রিয়েলি? মা মা অনেক উল্টো পাল্টা কাজ করতো, রাগও হতো আমার। এখন এখন কোথায় যাবে, কোথায় থাকবে মা কিচ্ছু জানি না আমি। আমার আমার খুব চিন্তা হচ্ছে। তাহলে তুই আন্টির সাথে বেরিয়ে গেলি না কেন? না, আমি আমার বাবার বাড়ি ছেড়ে কোথাও থাকতে যাব না, কোনোদিনও না। প্লিজ 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 বেবি, তুই এভাবে কাঁদিস না। তুই তো অনেক দূরে আছিস বল এখন। তুই এভাবে কান্নাকাটি করলে আমার ভালো লাগে না। আচ্ছা একটা কথা বল,
তুই এক্সকারশনে যাবি তো? এক্সকারশন? এ বাবা, আমি তো বাড়িতে বলতেই ভুলে গেছি, জানি না কি করে যাব। আরে ছিলি, তুই তোর ওই কাম্মা আন্টিকে বল না, উনি তো খুব ফ্রেন্ডলি, উনি ঠিক ম্যানেজ দিয়ে দেবে। আর ঝিলিক ঝিলিক প্লিজ চ, দেখ তোর মনও ভালো হয়ে যাবে। প্লিজ প্লিজ না করিস না, প্লিজ ম্যানেজ দে। দেখছি, বাট এটার পারমিশন দাদুর থেকে নিতে হবে। তো যা গিয়ে বল। দেখ কালকে কিন্তু আমি তোর থেকে কোনো না শুনবো না, তোর এই স্যাড স্যাড ফেসটাও আমি দেখতে চাই না। যা গিয়ে এক্ষুনি রাজি করা, যা, নইলে কিন্তু আমি কথা বলবো না। আজই কথাটা বলতে হবে দাদুকে, দাদু আবার যেতে দেবে নাকি কে জানে। কেন চলে গেলে বাবা তুমি? এবার সব কথা কাকে বলবো? কাকে সব প্রবলেম শেয়ার করবো বাবা? কে গালে হাত দিল? এটা তো কেউ নাই। কি করছু? দেখ দেখ, চল তুই ঘরে চল, এসব এই জ্বালবো না কাম কাল করবি, এখন ঘরে চল। আরে হইব না, মু তোর বাপে কথা দিছু, এই জাল বুনা আজ সমাপ্ত করিব, এখন যাইতে পারবো না। অনেক রাত হয়ে গেছে শঙ্কর, এই গোটা সামান্য জ্বালবো না কাম তুই যদি কাল করিস তোর কিছু হইবে না। তুই তো ক্লান্ত আছিস, চল বিশ্রাম নিবি, চল। বিশ্রাম নেবো? হ্যাঁ, এখানে ভালো সময় হচ্ছে, যা শঙ্করের ঘরে যা। তুই এ কাম করি পাবি তো? হ্যাঁ করি পারিব, মোর সবটো স্মরণ ଅଛି, তুই চিন্তা করি না, মো গিয়ে ঠিক মতো কাম সারি চলে আসিবা। শঙ্কর, তোমার প্রেমের রজনী অজি সমাপ্ত হইবি। দিল খুলি প্রেম কর, অজি মু তোমারে দেখাইবি তোর আসল ক্ষমতা, পালাবার সুযোগ পাবি না। এই ফুলদা, তুই এর জন্য আমাকে দরজা হাট করতে বললি? কি হয়েছে তোর? হ্যাঁ কি হয়েছে? মাসিমা, আপনি ওনাকে চেনেন? আরে এই তো আমার আপদ ননদ রে, তুই আর কাউকে পেলি না নিয়ে আসার, সে লুচি এনে আমার গায়ে তুললি। আই রে আমার পোড়া কপাল, কোকো জগাই কোকো, কোকো জগাই, আর আমাকে কষ্ট দিস না কোকো। তুই চুপ করে দাঁড়িয়ে আছিস কেন? ডাক্তার ডাক। না, কেউ এখন ডাক্তার ডাকবে না, আপনার মেয়ের জন্য কোনো ডাক্তার এত রাতে দোকান খুলে বসে নেই। আপনার মেয়ের প্রচুর করা যান, নিন জল ঢেলে দিন, ঠিক হয়ে যাবে, ঢেলে দিন, সব জল ঢেলে দিন, যান। কুকু টাকা, বাবা এসব কিভাবে হলো? তুমি ওকে কোথায় পেলে বাবা? কি বলবো মাসিমা, আমি গাড়ি চালিয়ে আসছিলাম, হঠাৎ করে উনি আমার গাড়ির সামনে চলে এলেন, মানে একেবারে গাড়ির তলায় চলে আসছিল। আর একটু হলে ভাগ্যিস কিছু হয়নি, নইলে একটা বড় রকমের অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারত। গাড়ি থেকে নেমে দেখি উনি রাস্তায় অজ্ঞান হয়ে পড়ে আছে। আমি কোনো কিছু না ভেবে একেবারে ওনাকে গাড়ি তুলে নিয়ে এখানে চলে এলাম। কে তত্ত্ব করলেন আর কি? আসলে আমি তো অনেকদিন পরে কলকাতায় ফিরলাম, রাস্তাঘাট ঠিক করে চিনতে পারছিলাম না। বেবি আমাকে বাড়ির লোকেশনটা পাঠিয়েছিল, তাই আমি কোনো কিছু না ভেবে এখানে চলে আসি। মা,
কি হয়েছে তোর? বল না আমার কি হয়েছে বল। আমি এখানে কি করে এলাম? কি করে আর আসবে? বেঁচে বেঁচে তো আমার ফুলদার গাড়ির সামনে ডাইভ মেরে মরতে গেছিলে। আমারই ফাটা কপাল। নয়তো কি আর তুমি ঘুরে ফিরে এই আমরা তলাতে এসে ওঠো? বেবি, এটা কিরকম ব্যবহার হচ্ছে? আর এইভাবে কেউ কথা বলে? আমি আসতে চাইনি, আমি তো রাস্তায় হাঁটছিলাম, আমি এখানে কি করে এলাম? তুই হঠাৎ রাত বিরেতে রাস্তায় ঘুরে বেড়াচ্ছিলি কেন রে দিদি? তোকে কি ওরা বাড়ি থেকে বার করে দিয়েছে? বের করে দেবে না? তোমার এই স্বামীকে তো দিদিকে কি ওরা পুজো করবে নাকি? বেবি, মুখে লাগাম দে। আমি থাকবো না, আমি যাচ্ছি মা, আমি এখানে থাকতে পারবো না। না না গো না, তুই কোথাও যাবি না, তুই এখানেই থাকবি। যে যাই বলুক না কেন, তুই এখানেই থাকবি আমার কাছে। মনে রাখবি, এ বাড়িতে তোর অধিকার আছে। এটা তো নিজের বাড়ি। প্লিজ, আপনি এবার দয়া করে আমার কথাটা শুনুন। আপনি কোথাও যাবেন না, আপনি এখানেই থাকবেন। আর আপনি এই অবস্থায় কোথায় যাবেন? আর বেবি, এই নিয়ে তুই আর একটা কথাও বলবি না। ধরে নে এটা আমার রিকোয়েস্ট, তুই দয়া করে তোর মাথাটা একটু ঠান্ডা রাখবি। আর আপনাকে একটা রিকোয়েস্ট, আপনি বেবির কথায় প্লিজ কিছু মনে করবেন না। ও এরকম ভাবে কথা বলে, মুখটাই আসলে তেতো। আর আপনি এটা ধরে নিন যে আপনার সাথে এইভাবে দেখা হওয়াটা কোনোভাবে কাকতালীয় বিষয় নয়। হয়তো এটাই ভগবানের ইচ্ছে, উনি আমাকে সঠিক সময় ওখানে পাঠিয়েছিলেন যাতে আপনার কিছু না হয়। আরেকটা কথা, এই বাড়িটা কিন্তু আপনারও বাড়ি, তাই এই বাড়িতে থাকার সম্পূর্ণ অধিকার আপনার আছে। আপনি এই বাড়িতেই থাকবেন। বাবা, ফুলদার তো দেখছি দরদ উঠলে উঠছে। ভালো করে ফুলদার মাথাটা মুড়তে হবে দেখছি। জগন্নাথ দেব, কি খেলা খেলছো তুমি আমার সাথে? ভাগ্য আবার আমাকে এই বাড়িতে নিয়ে এলো। আর কি কি লেখা আছে আমার কপালে? একদিন না একদিন তো তোমাকে গুমর ভেঙে ওই আমরা তলার মোড়ে আসতেই হবে। বাপের বাড়ি ছাড়া যাবে না কোথায় তুমি শুনি? হ্যাঁ, আর সেই দিন না এই ছাড়া কাপড় কেচে আমি তোমাকে পরি। দাদু, তোমাকে একটা কথা বলার ছিল। তোমার মায়ের ব্যাপারে যদি সেই কথাটা হয় তাহলে আমি শুনতে চাই না। না না, ওই ব্যাপারে না। আসলে আমাদের স্কুল থেকে না একটা এক্সকারশনে নিয়ে যাবে, নাইট স্টে করতে হবে। আমার সব বন্ধুরাই যাচ্ছে, আমিও যাই। না না ঝিলিক, এখন বাড়ির এই পরিস্থিতি, এর মধ্যে তোমাকে আমি দূরে ছাড়তে পারবো না। কেন বাবা, আপনি ঝিলিককে কেন বারণ করছেন? এই বাচ্চা মেয়েটার কি দোষ বলুন তো? মেয়েটার তো আর কেউই রইল না বলুন বাবা। বাবা তো চলেই গেছে, আর মা তো ওর থেকেও নেই। মেয়েটা কতটা লোনলি ফিল করে বলুন তো। ওর বন্ধুরা সবাই মিলে এক্সকারশনে যাচ্ছে, ও যদি যায় ওদের সঙ্গে ঘুরে ফেরে ওর একটু বেটার লাগবে, মনটা হালকা হবে, ও বেটার ফিল করবে বাবা। এমনিতেও তো দিদিভাই ওর জীবনটাকে একেবারে নরক করে রেখে দিয়েছে। ওকে প্লিজ আটকাবেন না বাবা, ওকে যেতে দিন। কতদিন মেয়েটাকে বন্দি করে রাখবেন বলুন তো? দুদিন পরে তো ওর সাইকোলজিক্যাল প্রবলেম দেখা দেবে। বেশ, তাহলে যাও, কিন্তু সাবধান। কেমন? থ্যাংক ইউ বাবা। থ্যাংক ইউ সো মাচ কাম্মা, তুমি না বলেছো দাদু রাজিই হতো না। আরে ধুর বোকা, আমি বলবো না তো কে বলবে? আমাকে কি বলে ডাকিস? কাম্মা, মানে আমি তোর আরেকটা মা, তাই তো? আচ্ছা ঝিলিক, তোর এই বন্ধুর কি যেন নাম বেশ, সানি, সে যাচ্ছে তো তোর সাথে? হ্যাঁ যাচ্ছে। নাইস, রিয়েলি নাইস। কাম্মা, তাহলে আমি হ্যাঁ বলে দেই? অফকোর্স, এতে ভাবনার কি আছে? দাদুও পারমিশন দিয়ে দিয়েছে। যা যা যা, সানিকে ফোন কর, যা।
ঝিলিক, তুই তো আমার জন্য খুব ছোট্ট একটা কাঁটা। এবার দেখ আমি তোকেও কিভাবে উপড়ে ফেলি। দিদি ভাই, তোমাকে এবার এমন জায়গায় আঘাত করব তুমি আর কিচ্ছু করতে পারবে না। এই কামে বহুত ঝুঁকিয়েছি, কিন্তু রূপে নাকু পাওয়া লাগি মো সব করিবি। সব করে এক্ষুনি আসে যাবা, তার আগেই মুখে কামকে সারতে হইব। এই পত্রের রস খাইলে শঙ্কর সব কিছু ভুলে যাবা, তারপর খেলা মোর মুঠিতে। কিন্তু এই রস মিশাইব কিসে? আরে রুংলি তুমি সর্বনাশ! আরে রুংলি তুমি ছাড়। আরে বউ, কাম সারি তো আমি এখানেই আসতেছিলাম। তো জাল বুনাটা শেষ করতে দিবি তো? না, ওসব জালবো না, কাম কাল করবি। আজ অনেক রাত হয়েছে, শুয়ে পড়। আর শুন, তুই কাল মোর সঙ্গে মাছ ধরিবাকু যাইবি তো? আচ্ছা ঠিক আছে, তুই যেমিতি আদেশ করবো মু সেমিতি আদেশ পালন করিব, ঠিক আছে? উধারে পানি ভরে রাখি, ঘুম যাবার আগে পানি পিয়ে তবে ঘুমবি। আচ্ছা ঘাট হয়েছে, মু তাই করবি। এবার তুই যা তো যা। কি তোমার নজরে কিছু পড়েছে নাকি? রুংলি তো মুখে দেখে নিলা সর্বনাশ, মোর জীবন শেষ। মোর উপেনকেও পাইবি না। কি হলো? তোর কাণ্ড দেখ, মুনা দেখিতাম তো পায়ে ফুটি যেত। তখন গলায় ফুটি দে। তুই যা। হায় কপাল, শঙ্কর তো পানি না পিয়েই ঘুম দিলা। এখন কি হইবি তাহলে? রঙলির কথা শুনি নাই, পিপাসা লাগছে, জল খাইতে উঠতে হবে। স্বাদ ঠিক লাগছে না, এখন বিস্বাদ লাগছে কেন?
মাথা টলছে কেন? চোখে পাতা জড়িয়ে আসছে। এই তো পত্রের রস কাম করিছে। এবে মো গ্লাস ধরিয়া অল্প সাদা জল রখি দিয়া কাল সকালে কামে লাগিব। মোর কোনো উপায় নেই রে শঙ্কর। মু যে রূপেনকো লাগি পাগল অছি। মোকে রূপেন যেমিতি বলিব মু ঠিক সেমিতি করিব।